কতগুলো আলগা চুল নিয়েছি, এই আলগা চুলগুলো আমি কেটে কেটে দেখাবো কোন মেশিনে কেমন পাওয়ার। সবগুলো মেশিনই প্রায় ফুল চার্জ দেওয়া আছে, কারণ আমরা সারা রাত চার্জ দিচ্ছি। আজকে সকালে কাস্টমার নাই বিদায় আমি এই কাজটা করতেছি। শুরু করা যাক একটা দিয়ে। আমি যখন এই পাশ থেকে শুরু করছি, আগে মেশিনের পাওয়ার পরীক্ষা করব এবং চার্জ সম্বন্ধে বিস্তারিত আস্তে আস্তে করে বলবো। এটা স্যাম্পল, এটা চাইনিজ একটা মেশিন, এটা আমি আনছি স্যাম্পল হিসেবে, যেন আমি আপনাদের দেখাইতে পারি যে এই মেশিনটা কেমন কাটে। হ্যাঁ, কেমন কাটে এবং কেমন। এটা কিন্তু ইউটিউবের ভিডিও, কিন্তু বড় ভিডিও। হ্যাঁ, তার এই মেশিনগুলো তাহলে সরানো যাক, একটা একটা করে পরীক্ষা করা যাক। কভক্স 6065 আমি চুলগুলো টাইট করে ধরবো এবং বেশি বেশি চুল নেবো আপনাদের বোঝানোর জন্য। অবশ্য জিরো মেশিনে আমরা এত বেশি চুল কাটি না, কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য এই জিনিসটা করবো। শুরু করা যাক বন্ধুরা। এটা একটা ভিক্টর মেশিন, এটা কাটছে। দেখেন কত ঘন চুল ছিল, তারপরে কাটছে, অসুবিধা নেই। আমরা এই চুলটা দিকে রাখি। আপনারা দেখলেন আস্তে আস্তে চুল ঘনত্ব বাড়তে পারে, সেজন্য মেশিনের লোডও বাড়তে পারে। এবার জেমি 6050, এটার দাম হচ্ছে গিয়ে প্রায় 4500 টাকার মতো, আর এটার দাম হচ্ছে গিয়ে 1000 টাকা শুধুমাত্র। এবার এটা দিয়ে শুরু করা যাক, এটা কেমন কাটে দেখি। এটা অর্ধেকে যায়, এখানে যায় আটকে গেছে গা, এটা ফুল কমপ্লিট করতে পারে নাই। এই মেশিনটা রাখান যাক। এবার আরেকটা লওয়া যাক, 1695 কেমি 1695। চুলের ঘনত্ব কিন্তু বাড়তেছে, আমি চুলগুলো কমাই নিলে একটু ভালো হতো। 1 2 3, এটা অনেক ভালো কাটতেছে। এটা একবার ফেরে, সেটা চুল বেশি হওয়ার পরও না, এটা শেষ মুহূর্তে যায় আটকে গেছে। খেয়াল করা যাক, এটা এখানে যায় আটকাইছে, কারণ এত বেশি চুল তো আর জিরো মেশিন দিয়ে আমরা কাটি না, আমরা লুজ দিই। ধরেন এরকম লুজ দিলে কাটবো, যদি আমরা ঠেসা ধরি তাহলে তো কাটতে চাবো না। যে লুজ দিছি, কাটছি। 1695, এটার দাম 1500 টাকা। এটা আমার কাছে বর্তমানে নাই। এবার 937 মেশিন নেওয়া যাক। সবাই মেশিনটা কিনে বেশিক্ষণ চার্জ থাকে দীক্ষা, কিন্তু আদতে এটা দিয়ে রাউন্ড টাউন এগুলো কাটা যায় না। কাটা যায় এমনি ক্ষেত্রে রাউন্ড কাটা যায় না। এটি কিন্তু বড় মেশিনের মতো এমনি কাটা যায়, এমনি কাম করে না। শুরু করা যায়, এটা দিয়ে কেমন কাটে দেখা যায়। চুল একটু কমাই দিলাম এটা লেগে। নতুন মেশিন যখন এগুলো একটু দাঁড় বেশি থাকবো না। এটা অর্ধেক আটকাইছে, যেখানে আটকাইছে, যেখানে আটকাইছে লোড পারে নাই। দেখো না রে ভাই, এত সহজ না। এখানে গেছে, এই যেখানে গেছে। এরপরে যদি আমি আস্তে আস্তে গাড়ি দিলে তো মেশিনে দিয়ে হইল না, সবগুলো একই প্রেশারে দিতে হবে। তারপরে ইয়ে নেওয়া যাক, 1784 নেওয়া যাক। 1784 জন্য আমি আবার চুল বাস করে সুন্দর মতো ধরি, কারণ চুল বেশি মোটা হয়ে যেতেছে শেষের দিকে। এই যে আমরা দিলাম, আবার লওয়া যাক। 97% চার্জ আছে। কাটছে 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 কাটছে, এটা দিচ্ছি শুধুমাত্র 1000 টাকা। এবার নাম জানি কি, 994 মেশিনের মডেলের নাম ভিক্টর মেশিন। বেশি করে নিলাম ভিক্টর মেশিন, যখন ধনী মেশিন তখন এটার লেগে বেশি করে চুল নিতে। আপনারা খেয়াল করেন, এই মেশিনে কিন্তু গতি বাড়ায়, যখন লোড পায় তখন কিন্তু নিজে নিজে গতি ইনক্রিজ করতে পারে। এটা আটকানোর কোনো প্রশ্নই আসে না। যতই বেশি দেবো, এটা তত বেশি পাওয়ার ইনক্রিজ করতে পারে। তার মানে আমার হাতের জোর বাড়ানোর দরকার নাই, এটা অটোমেটিক নিজে নিজে পাওয়ার ইনক্রিজ করতে পারে। এবার আমরা জেমি 80 নেব। জেমি 80 এই যে 67% চার্জ আছে। পাওয়ার বাড়াইলাম, এটা 2 পাওয়ারে চলে। প্রথমে দেখি, এই চুল কিন্তু বেশি চুল। সুন্দর সুন্দর সুন্দর। তাহলে এর প্রায় 7000 টাকার মেশিনের মতো কাম দিছি। ব্যাপারটা বুঝতে পারছি না, পারিনি তো বন্ধুরা। আপনারা অবশ্যই দেখলেন। এবার আমি চার্জের বেলায় আসা যাক, কোনটা কতক্ষণ চার্জ থাকবো। এগুলা ফাস্ট চার্জিং মেশিন, শুধুমাত্র এরা বাদে। এরা 8 ঘন্টা চার্জ দিলে 1 ঘন্টা চলবো। আর এই যে এরা 2 ঘন্টা চার্জ দিলে প্রায় 3 ঘন্টার মতো চলবো। এটার দাম 7000 টাকা। আর এটা যদি আপনি 2-3 ঘন্টা চার্জ দেন, তাহলে এটা 5-6 ঘন্টা চলবো, কারণ এটা চার্জের লেগে সবচেয়ে বেশি। 2000 mAh এর ব্যাটারি দিছে, ব্যাটারিও ভালো। কিন্তু শুধু ব্যাটারি ভালো হলে তো চলবো না, যদি বড় মেশিনের মতো এটা দিয়ে কাজ হয়। এটা দিয়ে এই যে রাউন্ডগুলো না সুন্দরভাবে আনা যায় না, কারণ এটা রাউন্ডগুলো না আনার কারণ হচ্ছে এই সাইডগুলো না অতিরিক্ত বড় দিয়ে ফেলছে বডির, এই যে বডির অংশ। আপনারা যদি ভালো মতো খেয়াল করেন দেখবেন কি, এখানে যে লোয়ারটা আছে না, এই লোয়ার চাইতে এই লোয়ারটা কিন্তু পাতলা। এই যে পাশ লোয়ারটা পাতলা, এটা সিরামিক ব্লেড এবং পাতলা। তখন এটা দিয়ে এমন করে রাউন্ড কাটা যায়, কিন্তু এটা দিয়ে এমন রাউন্ড কাটা
এটা দিয়ে কাটা যাবে, দুঃখিত, এটা দিয়ে কাটা যাবে, কিন্তু এটা দিয়ে কাটা যাইব না, বুঝতে পারছেন না? এটা আগের যে ব্লেড আছে না, টি ব্লেড ঠিকই, কিন্তু ওই আগের ব্লেডের মতোই কাজ। যাও যাক, তার মানে এইটা একবার চার্জ দিলে 5-6 ঘন্টা চার্জ টিকবে, প্রায় 500 মিনিটের মতো চার্জ টিকে, তাহলে 8 ঘন্টার মতো। তার মানে এটা একবার চার্জ দিলে 1 সপ্তাহ কাম করবো। আর এটা একবার ফুল চার্জ দিলে 1 দিন কাজ করতে পারবেন, কারণ 2-2.5 ঘন্টার বেশি কোনো আমরা জিরো মেশিন চালাই না। আর 1695 ঠিক এগুলোর মতোই। আর এটাও মানে এই তিনটা ঠিক একই রকম আর কি, প্রথমে যে বলছি শুনছেন, এগুলো ঠিক একই। 2-3 ঘন্টা চার্জ দিলে 2-3 ঘন্টা রান টাইম পাইবেন। আর এটা 8 ঘন্টা চার্জ দিলে 1 ঘন্টা রান টাইম পাবেন। এটা ব্যাটারি চার্জ দিতে অনেক সময় লাগে, 2টা করে ব্যাটারি থাকে। আর এটা স্যাম্পল, এটা আমি বিক্রি করতে পারতেছি না, কারণ এটা আমার কাছে নাই। এটা আমি ব্যবহারের জন্য আনছিলাম, দেখার জন্য। তো আমি বেশি মজা পাই নাই। আমি চাইতেছি পৃথিবীর বিভিন্ন যে দামি মেশিনগুলো আছে ওগুলো সবগুলো আমার সংগ্রহে আয় না, পরবর্তী সময় ভালো মতো বুঝাইতে আর কি, যে কোন মেশিনটা ভালো কোন মেশিনটা খারাপ। এখন আমার এই ছাড়া আমার সংগ্রহের মধ্যে বেবিলেসের জিরো মেশিনটা আছে, ওটা এখনও তালা মারা, যার কাছে আছে সে আসতে পারেনি। তো আজকের মতো এখানে বিদায়, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের কোন মেশিন রিভিউ দরকার আমার বলবেন, আমি আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো। এখান থেকে কোনো মেশিন লাগলে অবশ্যই আমাদের বলবেন। 7000, 1500, 1000, 1200, 1000। ধন্যবাদ সবাই, আজকের মতো এখানেই বিদায়।